হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে সবথেকে বিগ আপডেট ডিএ মামলার রায় আগামীকাল। ঠিকই শুনছেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমি রয়েছি। দেখুন, একটু আগেই আপডেট পেলাম। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমি রয়েছি এই মুহূর্তে। এই যে ডিএ মামলার যে মেন যে মামলা, সেই মামলাটা কিন্তু এখানে এখনও পেন্ডিং দেখাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামীকাল লিস্টেড হয়েছে, অর্থাৎ 5/2/2026 অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে। যদিও সিরিয়াল নাম্বারটা অনেকটাই বেশি, 1501 সিরিয়াল নাম্বার রয়েছে। তো যাই হোক, এই মামলার শুনানি অনেক আগেই শেষ হয়েছে। আপনারা জানেন 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন সরকারি কর্মচারী সমাজ, বিশেষ করে পেনশনার, ফ্যামিলি পেনশনাররা সবাই। তো কালকেই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, নাকি সেই বিষয়ে কিন্তু আমরা রায়দান পাব। কেন্দ্রীয় কর্মীদের হারে রাজ্যের কর্মচারীদের ডিএ দেওয়ার দাবিকে সামনে রেখে শুরু হওয়া এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কিন্তু রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল 10:30টায় 10:30 কিন্তু এই যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় ঘোষণা হওয়ার কথা বলা রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার যেটা আমরা দেখছি, এখানে অনেকটাই বেশি সিরিয়াল নাম্বার রয়েছে, কিন্তু খবর পাচ্ছি যে 10:30টার সময় কিন্তু রায় ঘোষণা হবে। তো আজ কিন্তু এই শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যে গত 8ই সেপ্টেম্বরে এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল এই দুই বিচারপতির বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। তো সেই রায় কিন্তু কালকে বেরোবে। এই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএর 25% কিন্তু শোধ করার নির্দেশ দিয়েছিল আদালত। এজন্য 6 উইক অর্থাৎ 6 সপ্তাহ কিন্তু সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। না দিয়ে কি করেছিল, আদালতে থেকে যে আরও 6 মাস সময় চাওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু 2025 সালের আগস্টের 4 তারিখ থেকে 7ই আগস্ট প্রতিদিনই শুনানি চলেছে বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে। এবং আপনারা জানেন যে এই শুনানির সময় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে, কখনো শুনানি পিছিয়ে গেছে। এরপর কিন্তু গত 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল, আরও গিয়েছিল। তো যাই হোক, এই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর সংক্রান্ত মামলায় ছিলেন বলে শুনানি পিছিয়ে গিয়েছিল। এরকম অনেক ঘটনা ঘটেছে। তো কেন্দ্রীয় সরকারের যে কর্মীদের যেমন ডিএ পান তারা, তো সেই হারে রাজ্য সরকারদের ডিএ দেওয়ার দাবিকে সামনে রেখে কিন্তু এই মামলা শুরু হয়েছিল। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই মামলার রাজ্যের কি যুক্তি ছিল না ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। এটা কিন্তু রাজ্য সরকার বারবার বলেছে যে ডিএ কিন্তু বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটারি নয় বলেছিল কোর্টে। তো সেজন্যই কর্মীদের মৌলিক অধিকারও নয় এটাও কিন্তু বলেছেন বারবার। তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য, এটা রাজ্য কিন্তু দাবি করেছে। কেন্দ্র রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন, তাই কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে তুলনা চলে না, এমনটা সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে জানিয়েছে। তো যাই হোক, 25% যে দেওয়ার কথা বলেছিল সেসব দেয়নি, তার জন্য কন্টেম্পট ফাইল হয়েছিল, সেগুলোরও কিছু হয়নি। তো এখন সেইগুলো নিয়ে কালকে কিছু হয় কি না, কোনোরূপ কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না, সব দিকে কিন্তু আমরা নজর রাখছি। তবে কালকে সকালের দিকে সবাইকেই নজর রাখতে বলা হচ্ছে, কারণ 10:30টার দিকে এই মামলার রায় আসতে পারে বা আসতে চলেছে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।